আজকে রান্না হয়েছিল বেগুনের ভর্তা আর মাছের ঝোল। বেগুনের ভর্তার জন্য নিয়েছি বেগুন, টমেটো, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। কড়াতে বসিয়ে দিয়েছি গ্যাসে। প্রথমে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো সব দিয়ে দিলাম। বেগুনগুলো দেওয়া হয়ে গেছে, এবার স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেব। ভালো করে নেড়ে নিচ্ছি বেগুনগুলোকে। এবার চাপা দিয়ে দিব। কিছুক্ষণ পরে চাপা খুলে দেখলাম হালকা হালকা বেগুনগুলো হয়ে গেছে। আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আবার একবার চাপা দিয়ে দেব। খুলে দেখলাম ভালোভাবে বেগুনগুলো হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেগুনগুলো এক সাইডে করে এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো সব দেওয়া হয়ে গেছে, আবার চাপা দিয়ে দিচ্ছি। চাপা খুলে দেখছি টমেটোতে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। ওই দিকে বেগুনগুলো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার বেগুনের ভর্তার জন্য ফুটনে গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার ভালো করে নাড়াচাড়া করে সব একসঙ্গে মিক্সড করে নেব। ভালো করে মিক্স হয়ে গেছে। এখানে বেগুনের ভর্তা প্রায় রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। প্লেটে ঢেলে নিয়েছি। দেখতেই পারছো বেগুনের ভর্তা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার মাছের ঝোলটা করে নেব। মাছগুলো ভালো করে গরম জল দিয়ে নুন দিয়ে ধুয়ে নিয়েছি। এবার মাছটাতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব।
কড়াতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো এক এক করে দিয়ে দেব। কড়াতে মাছ দেওয়া হয়ে গেছে, মাছগুলো পাল্টে দিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে নেব। এক পাশে পাল্টানো হয়ে গেছে, আর এক পাশে দেখছি সেদিকেও ভালোভাবে ভাজা হয়ে গেছে, আবার পাল্টে নিচ্ছি। এইভাবে মাছগুলো সব ভেজে নেব। এদিকে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো তুলো হয়ে গেছে, সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে মাছের সঙ্গে যে ওলকপি আলু দেব সেগুলো হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি কড়াতে, তাতে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেব। চাপা দেওয়া হয়ে গেছে, আবার একবার খুলে দেখব। আবার ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব। এদিকে ওলকপিগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার মাছের ঝোলের জন্য দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি আছে, লঙ্কা কুচি, টমেটোর কুচি, আদা রসুন বাটা আর সরষে জিরে বাটা আছে। প্রথমে কড়াতে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আবার ভালো করে নেড়ে চেড়ে নেব।
এখানে পেঁয়াজ আদা রসুন হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দেয়া হয়ে গেছে। ভালো করে এটাকে মিক্সড করে নেব। মিক্স করা হয়ে গেছে, হালকা করে জলও দিয়ে দিলাম। ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে আসছে। হালকা করে চাপাও দিয়ে দিয়েছি। এদিকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে বেটে রাখা সর্ষে জিরে দিয়ে দিলাম। আবার ভালো করে এটাকে মিক্স করে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। সবজিগুলো দেওয়া হয়ে গেছে, ভালো করে সবজিটাকে কষিয়ে নেব। হালকা করে চাপাও দিয়ে দিলাম। চাপা খুলে দেখছি সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। সবজিতে এবার জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেছে, এবার চাপা দিয়ে রেখে দেবো। ফুটে গেলে মাছ দিয়ে নামিয়ে নেব। এখানে সবজি ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেব।
মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। মাছের ঝোল আলু ওলকপি দিয়ে কমপ্লিট হয়ে গেছে।